যত গর্জে তত কি বর্ষে। আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি কতটা সফল? এত বড় দল, বাংলাদেশের প্রায় 30 থেকে 35% মানুষ এই দলটিকে সমর্থন করে। আওয়ামী লীগের দাবি, এই মুহূর্তে তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া হয়, তাহলে আবারও তারা ক্ষমতায় ফিরবেন এবং জনগণকে ভুল বোঝানো হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আজকের এই লকডাউন কর্মসূচির সফলতা কিংবা বিফলতা কি ছবি উঠে এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ কি মুখ দেখাতে পারবে? প্রিয় দর্শক, প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে বিষয় লকডাউন সুপার ফ্লপ। আর এই সুপার ফ্লপ লকডাউন নিয়ে আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে স্বাগত। পরমাশিস, তুমি আজকে শুরু করো। লকডাউন, তুমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এখন সন্ধে 6:30 বাজে, বাংলাদেশের সময় 7টা। সকাল থেকে সাধারণত আমরা এই লকডাউন বা দিনের কর্মসূচি দিন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই ধরে থাকি। এরপর রাতে যদি কোথাও চোরা গোপ্তা হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেটা তো গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক কর্মসূচি নয়, সেটা হিংসাত্মক কর্মসূচি। এই দিনের আলোয় প্রকাশ্যে যে কর্মসূচি আমরা দেখেছি, তার নিরিখে তোমার কি মূল্যায়ন? দেখো, আমি যদি সবার প্রথম আজকে কথা বলা শুরু করি, আমি লকডাউনের বিষয়টা নিয়ে বলবো। আমরা লকডাউনের সমার্থক শব্দ যদি শূন্যতা বলি, মনে হয় ভুল হবে না। কেন বলবো এই কথাটা, কেন বলছি? আমরা সত্যিকারের ভারতবর্ষের চিত্র যদি বলো বা বাংলাদেশের চিত্র যদি বলো, করোনার প্রাদুর্ভাবে লকডাউন যখন রাস্তায় ছিল, সেই লকডাউনের ছবি আমরা সাংবাদিক হিসেবে যখন আমরা রাস্তায় বেরিয়েছি, লকডাউন মানে আমাদের কাছে ইজুকাল টু শূন্যতা মনে হয়েছে। আমার মনে হয় আজকে আওয়ামী লীগের যারা নেতৃত্বরা যে লকডাউন কর্মসূচির একটা কথা বলেছিল, তারা অন্তরে অন্তরে অন্তর্নিহিত যে শব্দ, অন্তর্নিহিত যে মনন, তারা বুঝে গেছে তাদের সমর্থনটা এখন লকডাউনের জায়গায় চলে গেছে, অর্থাৎ শূন্যতার জায়গায়। যদি হরতাল দিত, বন্ধ দিত, তাহলে সেই কর্মসূচিটার একটা সদর্থক বিন্যাস থাকত, যৌক্তিকতা থাকত। আজকে লকডাউন নামটা দেওয়ার ফলে ওরা বুঝেও গেল যে ওদের সমর্থনটা শূন্যতার জায়গায় রয়েছে। আবার ওরা লকডাউনের বিষয়টাকে ওরা ব্যতিক্রম করে দেখাতেছে, যখন চেয়েছে লকডাউন মানে কি অগ্নিসংযোগ, যেটা আমি আজকে সকালবেলাতেও বলেছি। তো ওনারা কোনো জায়গা থেকেই আজকে আওয়ামী লীগের এই কর্মসূচি সফলতা যে পাবে না, এটা প্রথম থেকেই কিন্তু একটা গন্ধ ছিল। এবং মানুষ যে তাদের সঙ্গে পাশে নেই, তারা যে শূন্যতায় গেছে তাদের সমর্থনটা, এই কারণেই বলছি যে শূন্যতা ইজ ইকুয়াল টু লকডাউন, লকডাউন ইজ ইকুয়াল টু শূন্যতা। তাদের সমর্থনটা যে একটা শূন্যতার জায়গায় এসে পৌঁছেছে, আজকে সেই ছবিটাই আমরা দেখলাম। তুমি কিভাবে বলছো যে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি সফলতা পাবে না? তার একটা স্মেইল আমরা পাচ্ছিলাম বা জনগণ পাচ্ছিল। সরকারের পক্ষ থেকে তো একেবারে প্রিকশন নেওয়া হয়েছিল। সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, র্যাব এবং রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি, জামায়াত ইসলামী,